হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে আমরা ক্লাস 7-এর চ্যাপ্টার নাম্বার 17 আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেজ নাম্বার 196 শুরু করছি। দেখো, প্রথমে আমরা জেনে নিই যে সূত্রগুলো কী কী আছে। সূত্র এখানে মেনলি তোমাদের অঙ্কে যে সমস্ত চিত্রগুলো আছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কোনটা? বড়টা, আর প্রস্থ হচ্ছে ছোটোটা। আয়তক্ষেত্রের চিত্র তোমরা এভাবে জানো। ক্ষেত্রফল কী হচ্ছে? দৈর্ঘ্য গণিত প্রস্থ, এবং একক কী হয়ে যাবে? বর্গ একক। একক মানে এখানে সেন্টিমিটার, মিটার, বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম বলবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো পরিসীমা কোনটা? 4 ইন্টু বাহু। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি জানি যে 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে যে কোনো একটা বাহু নিলেই হয়ে যাবে। 4 ইন্টু বাহু একক। একক মানে কোনো অঙ্কে সেন্টিমিটার, মিটার, যা বলবে সেটা। ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার বর্গ একক। পরিসীমা কাকে বলে? পরিসীমা বলে না ওই চিত্রটির বাইরের দিকের অংশটাকে আমরা পরিসীমা বলি। চারিদিকে যে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ধরো এই দিকের এই অংশটা হয়ে যাবে পরিসীমা। ক্ষেত্রফল মানে মাঝে যে অংশটুকু আছে, সাদা অংশ মাঝে যেটুকু দেখতে পাচ্ছি ঘেরার মধ্যে, সেটুকু হচ্ছে ক্ষেত্রফল। কোষে দেখি 17 পেজ নাম্বার হচ্ছে 204। প্রথম অঙ্ক দেখো কী দেওয়া আছে। প্রথমে কিছু তোমাদের ছক দেওয়া আছে একটা, সেই ছকে বিভিন্ন চিত্র বলে দেওয়া আছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 9টা টোটাল চিত্র দেওয়া আছে। চিত্রগুলির কতগুলি ঘর অকুপাই করে আছে, দখল করে আছে, সেগুলি তোমাদেরকে গুনতে বলেছে, এবং নিচে যে ছকটা দেওয়া আছে সেই ছকে তোমাদেরকে বসাতে বলেছে। তোমরা নিজেরা চেষ্টা করবে। চলো 2 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করছি। অঙ্ক কী দেওয়া আছে দেখি। মনে মনে হিসাব করে লিখি। যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তার পরিসীমা কত হবে হিসাব করি। দেখো, বর্গাকার চিত্র, বর্গাকার চিত্র বলেছে, তা বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র কি জানি? পরিসীমা সমান 4 ইন্টু বাহু। তাহলে বাহু দৈর্ঘ্য কত বলেছে? 4 ইন্টু 4 সেমি, সমান হচ্ছে 16 সেমি। আচ্ছা, 2 নম্বর দেখো কী দেওয়া আছে। একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো, পরিসীমা বলে দিয়েছে 20 মিটার। পরিসীমা সমান হচ্ছে 20 মিটার। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। বর্গক্ষেত্রের সূত্রটা কি জানি? 4 ইন্টু বাহু, তার মানে 4 ইন্টু 5 মিটার। তার মানে কি বাহুটা কত? 5 মিটার। অতএব বাহু সমান 5 মিটার। কি জানি? 4 ইন্টু বাহু, সেটা হচ্ছে পরিসীমা। তাহলে 20টাকে এভাবে আমি ভেঙে নিলাম, 4 ইন্টু 5, তাহলে বাহুটা পেয়ে গেলাম 5টা। তাহলে বাহু সমান হচ্ছে 5 মিটার। অতএব ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার সমান হচ্ছে 5 স্কোয়ার সমান হচ্ছে 25 বর্গ মিটার। চলো 3 নম্বর দেখি কী দেওয়া আছে। আয়তক্ষেত্র দৈর্ঘ্য 8 সেমি, প্রস্থ 5 সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে লিখি। দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি, প্রস্থ দেওয়া আছে 5 সেমি, আয়তক্ষেত্রাকার। তার মানে আমরা সূত্রটা কি জানি? সমান সমান কত হয়ে যাবে? 8 গুণিত 5, 40 বর্গ সেমি। 40 বর্গ সেমি। 4 নম্বর কি বলেছে? 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি। 1 বর্গ কিমি, দেখো কিমি থেকে ডেকামি করতে গেলে আমি কী করি? কিমি, হেমি, ডেকামি। তার মানে কত? 100 দিয়ে গুণ করি। তাহলে বর্গ যেহেতু আছে, মানে ওটাকে দুবার 100 দিয়ে গুণ করবো। তার মানে 100 গণিত 100 বর্গ ডেকামি সমান হয়ে যাবে 10,000 বর্গ ডেকামি। 5 নম্বরে দেখি কী দেওয়া আছে। 1 বর্গ মিটার সমান হচ্ছে কত বর্গ হেক্টামিটার। বর্গ মিটার সমান, দেখো, কিলোমিটার, হেক্টামিটার, ডেকামিটার, মিটার। তার মানে কি মিটার থেকে 2 ঘর উপরে হচ্ছে হেক্টামিটার। তাহলে 2 ঘর উপরে মানে আমরা কি করব? 100 দিয়ে ভাগ করব। তাহলে 100 দিয়ে যদি ভাগ করতে হয়, তার মানে এটাকে দুবার 100 দিয়ে ভাগ করবো। তার 1/100 গণিত 1/100 বর্গ ডেকামিটার, বর্গ হেক্টামিটার, হেক্টামিটার। তার মানে এখানে হয়ে গেল 0 দশমিক, দেখো 4টের আগে শূন্য বসবে,
তেমন 0.001 4 টাকা দশমিক হয়ে গেল বর্গ হেক্টোমিটার। ফাইভ বর্গ মিটার ও 5 মিটার বর্গ বলতে আমরা কি বুঝি? দেখো 5 বর্গ মিটার মানে কোনো একটা জমির ক্ষেত্রফল 5 বর্গ মিটার, আর 5 মিটার বর্গ মানে হচ্ছে 5 গুণিত 5 মিটার সমান হচ্ছে একটা ক্ষেত্রফল, 5 একক ক্ষেত্রফল। 5 একক ক্ষেত্রফল আর 5 মিটার বর্গ সমান সমান হচ্ছে 5 গুণিত 5 মিটার সমান হচ্ছে 25 বর্গ মিটার। 25 বর্গ মিটার মানে 25 একক ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেখো 7 নম্বর কী দেওয়া আছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে এর একটি বাহুর দৈর্ঘ্য ড্যাশ সেন্টিমিটার হবে। 2 সেন্টিমিটার বর্গ মানে 2 সেন্টিমিটার বর্গ সেমি বর্গ সমান সমান কত? 2 সেমি গণিত 2 সেমি সমান হচ্ছে কত? 4 বর্গ সেমি। তাহলে 4 বর্গ সেমি হয়ে গেল। তার মানে বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল? অতএব বাহুর দৈর্ঘ্য √4 সমান হচ্ছে 2 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার। 8 নম্বর অঙ্কে কী দেওয়া আছে দেখি? একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেমি। হিসেব করে দেখি ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কী কী নিতে পারি। কিন্তু যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয় তবে তার দৈর্ঘ্য ও প্রস্থ কী কী নিতে পারি। দেখো 30 বর্গ সেন্টিমিটার একটা আয়তক্ষেত্র আঁকতে বলছে, তাহলে তার কত সেগুলিকে আমরা কী কীভাবে ওই আয়তক্ষেত্রগুলো আঁকতে পারি হিসাব করতে বলছে। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান আমরা কি জানি? দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান কত বলে দিয়েছে? 30 বলে দিয়েছে। তাহলে আমরা 30টাকে এইভাবে ভেঙে নিতে পারি। দেখো 30 সমান করতে পারি কি? 10 গণিত 3, 15 গণিত 2, 5 গণিত 6। দেখো আর আমরা নিতে পারবো তিনটে হিসাবে আমরা নিতে পারবো। 10 গণিত 3, 15 গণিত 2, 5 গণিত 6। তার মানে আমরা এখানে 3টি ভাবে আয়তক্ষেত্রটাকে আঁকতে পারবো। দেখো আরেকটা বলেছে 40টাকে আমরা কীভাবে নিতে পারবো? 20 গণিত 2, 8 গণিত 5, 10 গণিত 4। 9 নম্বর দেখো মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। ওই কার্ডের ক্ষেত্রফল কত হবে হিসাব করে দেখি। দেখো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার সমান সমান এখানে কত হয়ে যাবে? 6 সেন্টিমিটার যেহেতু বলেছে বাহুর দৈর্ঘ্য, তাহলে 6 এর স্কোয়ার সমান হচ্ছে 36 বর্গ সেমি। 5 মিটার বর্গের ক্ষেত্রফল সমান কত হিসাব করি। 5 মিটার বর্গ সমান সমান কত? 5 মিটার গণিত 5 মিটার সমান 25 বর্গ মিটার। তাহলে কত বর্গ মিটার ক্ষেত্রফল হয়ে যাবে? 25 বর্গ মিটার ক্ষেত্রফল হয়ে গেল। চলো 3 নম্বর অঙ্কে চলে যায়, দেখি কে দেওয়া আছে। আমি একটি সাদা আয়তাকার কাগজে পাশের ছবির মতো দুটি ছবি আঁকি। দেখো দুটি ছবি, একটি এক বর্গাকার চিত্র দেওয়া আছে 1 নম্বর, আর 2 নম্বরে দেওয়া আছে দেখো একটা আয়তাকার চিত্র। আমি একটা বর্গক্ষেত্রের চিত্র আঁকলাম, একটা আয়তক্ষেত্রের চিত্র আঁকলাম। এরপর অঙ্কগুলো দেখো কী দেওয়া আছে। 1 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে। তার মানে কি 1 নম্বর চিত্রটার ক্ষেত্রফল কত? দেখো ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি বাহু স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার হয়ে গেল 64 বর্গ সেন্টিমিটার। 2 নম্বর চিত্রটি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসেব করি। দেখো বিতে ক্ষেত্রফল কি? এটা একটা আয়তাকার চিত্র, তার মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ 10 গণিত 6 60 বর্গ সেন্টিমিটার। সিতে দেওয়া আছে 1 নম্বর ও 2 নম্বর ছবি আঁকার পরে আমার সাদা কাগজের আর কতটা সাদা জায়গা পড়ে রইল হিসেব করি। তার মানে কি বলতে পারি আমরা? বড় চিত্রটা সেখান থেকে এই ছবি আঁকার পরে কতটা জায়গায় বাকি আছে, তার মানে বড় চিত্রটা বড় সাদা কাগজের ক্ষেত্রফল বের করে এই দুটো ক্ষেত্রফল বিয়োগ করে দেবো যোগ করে। তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে গেল? 32 গণিত 20 সমান 640 বর্গ সেমি। তাহলে বাকি ক্ষেত্রফল কত থাকলো? 640 মাইনাস দুটোর ক্ষেত্রফল 64 + 60, তাহলে 640 - 124 সমান হচ্ছে 516 বর্গ সেন্টিমিটার। 3 নম্বর অঙ্ক হয়ে গেল। 4 নম্বর অঙ্কে দেখি কী দেওয়া আছে।
আমার খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা, 12 সেন্টিমিটার চওড়া, চারপাশে 2 সেন্টিমিটার চওড়া মার্জিন দিয়ে বাকি অংশ লিখলাম। ছোট করে ছবি এঁকে পাশে দেখায় যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল কত, যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত হবে হিসেব করে দেখি। দেখো এটা যদি একটা খাতা হয়, খাতা মোটামুটি আমরা জানি কি যা আয়তাকার আকারেরই হয়, তাহলে খাতা আঁকলাম। 15 সেন্টিমিটার লম্বা, 12 সেন্টিমিটার চওড়া, তার মানে কত হয়ে গেলো, এটা 15 সেন্টিমিটার আর এটা হয়ে গেল 12 সেন্টিমিটার। চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিলাম, চারপাশে মার্জিনটা দিলাম 2 সেন্টিমিটার, চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিলাম। এরপরে বলছে দেখো যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল কত, তাহলে মার্জিন দেওয়ার পরে দৈর্ঘ্য কত হয়ে যাবে, মার্জিন দেওয়ার পর দৈর্ঘ্য সমান সমান কত হবে, 15 - 2 - 2। দেখো দৈর্ঘ্য কি, এদিকেও 2 সেন্টিমিটার কমে গেল, এদিকেও 2 সেন্টিমিটার কমে গেল, তাহলে 15 - 2 - 2 সমান হচ্ছে 15 - 4 সমান হচ্ছে কত, 11 সেন্টিমিটার। আর প্রস্থ কত হয়ে গেল, মার্জিন দেওয়ার পর প্রস্থ সমান দেখো 12। প্রস্থতে কি এদিকেও 2 সেন্টিমিটার কমছে, এদিকেও 2 সেন্টিমিটার কমছে, মানে 2 - 2 সমান হচ্ছে কত, 12 - 4 সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে অতএব মার্জিন দেওয়ার পর ক্ষেত্রফল ফল সমান কত, দৈর্ঘ্য গণিত প্রস্থ, তার মানে 11 × 8 সমান 88 বর্গ সেন্টিমিটার, 88 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে অংশ লিখলাম তার ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। আচ্ছা যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত, তার মানে কি এই যে মার্জিন দিয়ে যেটুকু বাকি থাকলো, তার মানে আমরা বলতে পারি বড় চিত্র থেকে, এই বড় চিত্র থেকে ভিতরে চিত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো। চলো, তো যে অংশ লিখলাম না তার ক্ষেত্রফল, যে অংশ লিখলাম না তার ক্ষেত্রফল সমান সমান 15 × 12 - 88 সমান কত, 15 12 15 2 30 0 থেকে 3 15 3 18 180 - 88, তার মানে কত হলো এখানে 92 বর্গ সেন্টিমিটার। তাহলে যে অংশ বাদ দিলাম তার ক্ষেত্রফল কত হয়ে গেল, 92 বর্গ সেন্টিমিটার। চলো 5 নম্বর অঙ্কে চলে যায়, দেখি কী দেওয়া আছে। রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 24 মিটার, তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। ছোট করে আঁকি এবং হিসেব করে দেখি। রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল কত। দেখো এখানে বাইরে বরাবর বলেছে, দেখো দৈর্ঘ্য কত বলেছে 36 মিটার, প্রস্থ কত বলেছে 24 মিটার, বাইরের দিকে 2 মিটার করে রাস্তা আছে। এক নম্বর অঙ্কে কী বলেছে দেখো, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত হবে। তাহলে রাস্তা সহ প্রথমে আমরা বের করি রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত, জমির দৈর্ঘ্য সমান কত হয়ে যাবে, 36 + 2 + 2, যেহেতু যোগ হচ্ছে এদিকেও 2 যোগ হচ্ছে এদিকেও 2 যোগ হচ্ছে, তাহলে কত হয়ে গেল 40 মিটার। আর রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ সমান সমান কত হবে, 24 + 2 + 2, দেখো এদিকেও 2 এদিকেও 2 যোগ হচ্ছে, মানে 28 মিটার। তাহলে অতএব রাস্তা সহ ক্ষেত্রফল সমান সমান 40 × 28, কারণ দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে 4 8 32, 2 হাতে থেকে 3, 4 2 8 আর 3 11, 1120 বর্গ মিটার। দেখো 2 নম্বরে কী দেওয়া আছে, রাস্তা বাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত।
তো রাস্তা বাদে দৈর্ঘ্য সমান কত, যেটা বলে দেওয়া আছে 36 মিটার, আর প্রস্থ 24 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল 36 গণিত 24, দেখো গুণটা করে নিচ্ছি, 36 24, 424 চুই, 424 4 হাতে থেকে 2, 3 4 12 2 14 গণিত 3 6 6 2 12 2 হাতে থেকে 1, 3 2 6 থেকে 7, তা 4 6 8 864, 864 বর্গ মিটার। দেখো হয়ে গেল। রাস্তার ক্ষেত্রফল কত, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কি, রাস্তা সহ এবং রাস্তা বাদ। তাহলে রাস্তা সহ থেকে রাস্তা বাদে এই দুটো জমির ক্ষেত্রফল বিয়োগ করে দিলে আমরা শুধু রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে 3 নম্বর এটা চেয়েছিলাম। তো রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে 1120 মাইনাস 864 বর্গ মিটার সমান সমান 6 10 হাতে 6 7 7 11 5 12 হাত থেকে 1 আর 9 9 9 11 2 11 256 বর্গ মিটার হয়ে গেল। চলো 6 নম্বর অঙ্কে চলে যাই। মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গ ক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। হিসেব করে দেখি ওই রাস্তার ক্ষেত্রফল কত। দেখো একই অঙ্ক, শুধু বর্গক্ষেত্র এখানে বলে দেওয়া আছে, এটুকুই ডিফারেন্স। তাহলে 20 মিটার দীর্ঘ, কুড়ি ছিল, +1 করে বাড়বে সব দিকেই। তাহলে রাস্তা সহ জমির বাহুর দৈর্ঘ্য সমান সমান কত, 20 + 1 সমান হয়ে গেল 22। তাহলে অতএব ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার সমান হচ্ছে 22 স্কোয়ার সমান কত, 22 দুগুণে 44, 4 হাতে থেকে 4, 22 দুগুণে 44 আর 4 48, 484 বর্গ মিটার। রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 20 মিটার, যেটা বলে দেওয়া আছে। তাহলে অতএব ক্ষেত্রফল কত, 20 স্কোয়ার সমান হচ্ছে 400 বর্গ মিটার। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সহ থেকে রাস্তা বাদে এই দুটো ক্ষেত্রফল বিয়োগ করে দিলাম। তাহলে 484 মাইনাস 400 সমান 84 বর্গ মিটার। তাহলে শুধু রাস্তাটার ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। 6 নম্বর অঙ্ক শেষ। একটি বর্গ ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে দেখি। দেখো একটা জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার বলে দিয়েছে, বর্গাকার জমির ক্ষেত্রফল। তাহলে কি আমরা এটাকে রুট ওভার করে দিলে বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে চলো বাহুর দৈর্ঘ্যটা বের করি। 6400 বর্গমিটার। তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ওভার 6400 সমান কত হয়ে যাবে, 80 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত, 80 মিটার। এবার বলেছে চারিদিকে বেড়া দিতে খরচা, আর বেড়া দিতে খরচা মানে পরিসীমাটা বের করতে হবে। তাহলে অতএব পরিসীমা সমান 4 × 80 সমান 4 × 32, 320 মিটার। এবার প্রতি মিটারে খরচা কত হয়, 3.50 টাকা প্রতি মিটারে খরচা, 3.50 টাকা। তাহলে 320 মিটারে খরচা কত হবে, 3.50 গণিত 320। দেখো গুণটা করে নাও, 35 × 32, 5 দুগুণে 10 0 হাতে থেকে 1, 3 দুগুণে 6 রেখে 7, 3 5 15 5 হাতে থেকে 1, 3 থেকে 9 রেখে 10, তাহলে 0 7 5 12 2 হাতে থেকে 1 1 1 11, তার মানে 1120। আর এখানে একটা শূন্য ছিল, এখানে একটা শূন্য ছিল, ক টাকা দশমিক হবে 1 2 2 টাকা দশমিক বেশি দিলাম। তাহলে 1120 টাকা সমান সমান কত হলো, 1120
টাকা। দেখো 8 নম্বর অঙ্কে চলে যায়, কী দেওয়া আছে দেখি। করিম চাচা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দুগুণ এবং ওই জমির ক্ষেত্রফল 578 বর্গ মিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত হবে হিসাব করে দেখি। দৈর্ঘ্য প্রস্থের দুগুণ, দেখো দৈর্ঘ্য সমান হচ্ছে 2 গণিত প্রস্থ, তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান সমান কত, 2 গণিত প্রস্থ সমান 2 প্রস্থ স্কোয়ার। দেখো এটা সমান বলে দিয়েছে কত, তাহলে অতএব 2 প্রস্থ স্কোয়ার সমান সমান কত বলে দিয়েছে, 578। তাহলে প্রস্থ স্কোয়ার সমান, আমরা জানি উল্টো দিকে নিয়ে গেলে গাণিতিক চিহ্নটা উল্টে যায়, তারপরে 2 যে এখানে গুণ হয়ে আছে এদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 578/2 হয়ে গেল। দেখো কেটে দিলাম, 2 দুগুণে 4 17, 8 দুগুণে 16 18, 9 দুগুণে 18, তাহলে কত হয়ে গেল 289। তাহলে অতএব প্রস্থ সমান √289। আমরা জানি কোনো কিছু বর্গ হয়ে থাকলে শুধু বর্গের বাইরে বের করতে রুট করে দিতে হয়, তাহলে 289 মানে 17 মিটার। তাহলে প্রস্থ সমান পেয়ে গেলাম 17 মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য সমান 2 গণিত প্রস্থ 2 গণিত 17 সমান হচ্ছে 34 মিটার। তাহলে পরিসীমা কত হয়ে যাবে, পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 34 প্লাস 17, তোমার 2 গণিত 51 সমান হচ্ছে 2 একে 2 5 2 10 102 মিটার। তাহলে পরিসীমা হয়ে গেলে 102 মিটার। 9 নম্বর অঙ্কে চলে যায়, দেখো কী দেওয়া আছে। একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গ মিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে দেখি। দেখো মোট খরচা 6048 টাকা, আর প্রতি বর্গ মিটারের খরচা কত, খরচা সমান হচ্ছে 21 টাকা। তাহলে অতএব ক্ষেত্রফলটা কত পাই যাব, 6048/21। দেখো প্রতি বর্গ মিটারের খরচা 21 টাকা, মোট খরচা হচ্ছে 6048 টাকা, তাহলে মোট ক্ষেত্রফলটা কত আছে, তার মানে কি মোট ক্ষেত্রফলের সঙ্গে আমি 21টা গুণ করে 6048 পেয়েছিলাম, তার মানে এখানে 6048/21 ভাগ করে দেবো, তাহলে মোট ক্ষেত্রফলটা পেয়ে যাবো। দেখো কাটাকাটি হয় কি না, 3 দিয়ে কাটবে, 3 7 21, 3 দুগুণে 6 0, 3 একে 3 18, 3 6 18। দেখো 4 দিয়ে কাটে কিনা দেখি, 7 দুগুণে 14, তাহলে এখানে থাকলো তোমার 6 1 7 8 56, তাহলে 7 8 56 288 বর্গ মিটার। দেখো কাটাকাটি করলাম, 288 বর্গ মিটার পেয়ে গেলাম। তাহলে এবার দেখো কি বলে দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য সমান 2 গণিত প্রস্থ, তাহলে অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান কত, 2 গণিত প্রস্থ সমান 2 গণিত প্রস্থ স্কোয়ার। তাহলে অতএব 2 গণিত প্রস্থ স্কোয়ার সমান হচ্ছে 288, তাহলে প্রস্থ স্কোয়ার সমান 288/2। দেখো 2টা এদিকে গুণ হয়েছিল, এদিকে ভাগ হয়ে চলে আসলো, তাহলে 144 সমান 144। এবার দেখো আমি শুধু প্রস্থটা করব, মানে তাহলে কী হয়ে যাবে, রুট করে নিতে হবে। 144 সমান কত হয়ে গেল 12, তাহলে প্রস্থ সমান হয়ে গেল 12 মিটার। তাহলে অতএব দৈর্ঘ্য সমান 2 গণিত 12 সমান হচ্ছে 24 মিটার। তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 24 মিটার। 10 নম্বর অঙ্কে চলে যায়।
নাজরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার চওড়া জরির পাড় বসাবে। চওড়ার দিক বরাবর 5 সেন্টিমিটার চওড়া জরির পাড় লাগাবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসেব করে দেখি। জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হবে হিসেব করে দেখি। দেখো এটা শাড়ি, লম্বা হচ্ছে 5.5 মিটার, প্রস্থ হচ্ছে 1.25 মিটার। দেখো দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার চওড়া, দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার চওড়া। এবং চওড়ার দিক বরাবর 5 সেন্টিমিটার চওড়া, তাহলে চওড়া দিক বরাবর 5 সেন্টিমিটার, ধরো এতটা, তাহলে চওড়া দিক বরাবর 5 সেন্টিমিটার, এদিকটা 5 সেমি, আর এদিকটা হলো 2.5 সেন্টিমিটার। তাহলে 2.5 সেন্টিমিটার আর এদিকটা হয়ে গেল 5 সেন্টিমিটার। তাহলে এবার কী বের করতে বলেছে, শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসাব করি, এবং জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হবে হিসাব করি। দেখো জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল মানে পুরো শাড়িটার ক্ষেত্রফল, তাহলে প্রথম ওইটাই বের করে নিচ্ছি। জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল সমান 5.5 গুণিত 1.25। দেখো গুণটা করে নি, 125কে 55 দেখুন, 5 5 25, 5 হাতে থেকে 2, 5 গুণ 10 হাতে 12, 2 হাতে থেকে 1, 5 5 5 5 রেখে 6, 625, তাহলে 5 5 দিয়ে 7, 6 দিয়ে 8, 6 6 8 7 5, 6 8 7 5, 3টাকে 1 2 3, 8 7 5 বর্গ মিটার। জরি সহ শাড়ির দৈর্ঘ্য, জরি সহ শাড়ির দৈর্ঘ্য কত থাকলো, প্রথমে কত ছিল 5.5 মিটার মাইনাস, দেখো দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দুদিকে কমেছে, তাহলে 5 প্লাস 5 সেন্টিমিটার, তাহলে কত কমলো 5.5 মিটার মাইনাস 10 সেন্টিমিটার। তাহলে দেখো 5.5 মিটার মাইনাস 10/100 মিটার করে নিলাম, তাহলে 5.5 মিটার মাইনাস 0.10 মিটার সমান কত হয়ে গেল 5.4 মিটার। 5.4 মিটার, তাহলে প্রস্থ কত হবে দেখো, প্রস্থ হবে সমান হচ্ছে গিয়ে 1.25 মিটার মাইনাস 2.5 মাইনাস 2.5। দেখো দৈর্ঘ্য বরাবর যে 2.5 প্লাস 2.5 দুটো কমবে একসঙ্গে, কারণ দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার বরাবর জড়ি বসাচ্ছি দুপাশে, তার মানে এটা আলটিমেট প্রস্থ বরাবর দৈর্ঘ্যটা কমে যাবে, তাহলে প্রস্থ বরাবর লেন্সটা যদি কমে যায় তাহলে কত হয়ে গেল এটা 2 সেন্টিমিটার। তাহলে দেখো 1.25 মিটার মাইনাস 5/100 মিটার, সেন্টিমিটারকে মিটার করলাম, তাহলে কত হয়ে গেল 1.25 মিটার মাইনাস 0.05 মিটার সমান হয়ে গেল 1.20 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল সমান হচ্ছে 5.4 গণিত 1.20 বর্গ মিটার সমান, দেখো গুণটা করে নিই, 4 বড় 48 8 হাতে থেকে 4, 5 বড় 60 64, তাহলে 6 4 8 0 1 2 3 6.480 বর্গ মিটার। দেখো এরপরে কী বের করতে বলেছে, শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জড়ি থাকবে হিসাব করি, তাহলে অতএব জড়ির ক্ষেত্রফল জড়ির ক্ষেত্রফল সমান 6.875 মাইনাস 6.480 সমান, দেখো কত হচ্ছে 5 8 আর কয় 17 9 17 হাতে গেছে 4 কে 5 5 কয় 3 8
ছয় ছয় মিলে শূন্য, তা 0.395 বর্গ মিটার। দেখো এটা পেয়ে গেলাম, হয়ে গেল। 11 নম্বর অঙ্কে চলে যায়। দেখো কী দেওয়া আছে, পাশের ছবির মতো 5 মিটার চওড়া দুটি রাস্তা আয়তক্ষেত্রাকার বাগানের সমান 4টি খণ্ডে ভাগ করেছে। এই আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। প্রতি বর্গমিটার 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে হিসেব করি। প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত হবে হিসেব করে দেখি। দেখো একটা ছবি ওরা এঁকে দিয়েছে, ছবিটা আমি এখানে আঁকছি। দেখো 60 মিটার লম্বা এবং 40 মিটার চওড়া বলে দিয়েছে, আর 5 মিটার জুড়ে রাস্তা তৈরি করেছে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর। তাহলে দেখো এই ছবিটাকে যদি আমরা একটা সাইডে শিফট করে নিই, মানে এই রাস্তাটাকে ধরো এই রাস্তাটাকে এই সাইডে নিয়ে আসলাম, এই রাস্তাটাকে এই সাইডে নিয়ে এলাম, তার মানে আমরা কি বলতে পারি যে একদিকে করে রাস্তা আছে, মানে একদিক দৈর্ঘ্য বরাবর একদিক প্রস্থ বরাবর। তার মানে আমরা যখন বিয়োগটা করবো একদিক বরাবর বিয়োগ করব। তাহলে দেখো রাস্তা ছাড়া ক্ষেত্রফল সমান কত, 60 গণিত 40 424 2400 বর্গ মিটার। রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে, 60 মাইনাস 5 একদিকে কমবে, তার মানে কত হলো 55 মিটার। আর প্রস্থ কত হবে, 40 মাইনাস 5 35 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল পঞ্চান্ন গণিত 35 সমান হচ্ছে কি 1925। তাহলে প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল সমান হবে 1925 বাই 4, 4 4 16 32, 4 8 32, 4 1 4.25 বর্গ মিটার। তাহলে প্রতি খণ্ডের ক্ষেত্রফল বেরিয়ে গেল 481.25 বর্গ মিটার। আর প্রতি খণ্ড জমি ক্ষেত্রফল বের করে নিলাম। তাহলে এবার প্রতি বর্গ মিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট ক্ষেত্রফল কত, রাস্তার খরচা কত, রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে গিয়ে 2400 মাইনাস 1925 সমান দেখো 5 আর কত, 5 10, 7 থেকে 1, 2 3, 3 7 10, 7 1, 9 10, 10 14, 4 14 থেকে 1, 9 1 2, 2 মিলে 0, 475 বর্গ মিটার। তাহলে প্রতি বর্গ মিটারে খরচ সমান 80 টাকা। তাহলে 475 বর্গ মিটারের খরচ সমান হচ্ছে 475 গণিত 8, 80 টাকা সমান কত, 5 8 40 শূন্য, হাতে থেকে 4, 7 8 56, 4 শূন্য, হাতে থেকে 6, 4 8 32, 6 38,000 টাকা হয়ে গেল। চলো 12 নম্বর অঙ্কটা দেখে নিই। আমাদের বাড়ি থেকে রাস্তার ওঠার পথটি 2 মিটার চওড়া। পথটি বাড়ির সামনের বাগানকে পাশের ছবির মতো দুটি সমান বর্গক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। প্রতি বর্গ মিটারে 500 টাকা হিসাবে পথটি তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। বাগানের একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত হবে হিসেব করে লিখি। বাড়িটি আয়তক্ষেত্রের জায়গার ওপর তৈরি। আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ 4 মিটার হলে বাড়িটি কত বর্গ মিটার জায়গা নিয়ে আছে হিসাব করে দেখি। দেখো ছবিটা আঁকলাম, এটা বাড়ি, বর্গাকার খণ্ড 2 মিটার চওড়া রাস্তা, আর বর্গাকার খণ্ড দুদিকে দুটো। দেখো এখানে কি দেওয়া আছে, প্রতি বর্গ মিটার 500 টাকা হিসেবে পথটি তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। তাহলে দেখো রাস্তা তৈরি করতে মোট খরচ কত, 8,000 টাকা।
রাস্তা 8,000 টাকা, আর প্রতি বর্গমিটার খরচ সমান সমান হচ্ছে 500 টাকা। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে, ভাগ করে নেবো আমরা। রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে 8,000 বাই 500, তাহলে কত হয়ে গেল 16 বর্গমিটার। 16 বর্গমিটার হয়ে গেল। রাস্তার ক্ষেত্রফল দাঁড়িয়ে গেল কত, 16 বর্গমিটার। এখন রাস্তার দৈর্ঘ্য প্রস্থটা বলে দিয়েছে দেখো 2 মিটার। প্রস্থ সমান 2 মিটার। আমরা কি জানি, দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল 16 বর্গমিটার, যেটা বলে দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য সমান কত হবে, প্রস্থ দিয়ে ভাগ করে নেব। 16/2 সমান কত হয়ে গেল 8 মিটার, সমান হচ্ছে 8 মিটার। তাহলে দেখো 8 মিটার পেয়ে গেলাম কোনটা, এইটা যদি 8 মিটার পেয়ে যাই, 8 মিটার যদি এইটা পেয়ে গেলাম দৈর্ঘ্যটা, তাহলে এই দুপাশে যে জায়গাটা আছে আবার কি বলেছে, একটা বর্গখণ্ড। তা বর্গখণ্ড মানে চারদিকটাই সমান হবে। তাহলে কি হবে, এই দিকটাও 8 মিটার হয়ে গেল, এই দিকটাও 8 মিটার হয়ে গেল। তাহলে বাড়ি যেটা আছে, বাড়ি, অতএব বাড়ির দৈর্ঘ্যটা কত হয়ে গেল, বাড়ির দৈর্ঘ্য সমান কত হয়ে গেল, দেখো 8 + 2 + 8, তখন 8 + 2 + 8 মিটার সমান সমান হচ্ছে 8 আর 2 10, 18 মিটার। প্রস্থ দেখো বলে দিয়েছে 4 মিটার, 4 মিটার। তাহলে কতটা জায়গা জুড়ে আছে, তাহলে অতএব বাড়ির ক্ষেত্রফল সমান 18 × 4 সমান কত, 4 × 72 বর্গমিটার। তাহলে 72 বর্গমিটার হয়ে গেল বাড়ির ক্ষেত্রফল। দেখো আরেকটা কি চেয়েছে, একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত, একটি বর্গাকার খণ্ডের তাহলে ক্ষেত্রফল কত দাঁড়িয়ে গেল, অতএব ক্ষেত্রফল সমান কত, বর্গাকার ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম 8 মিটার, তাহলে 8 স্কোয়ার সমান হচ্ছে 64 বর্গমিটার। চলো 13 নম্বর অঙ্কে চলে যায়। দেখো কি দেওয়া আছে, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসেব করে লিখি। দেখো আমরা প্রথমে লিখে নিই কি দেওয়া আছে, 30 মিটার দৈর্ঘ্য চাষ করতে সমান সমান 150 টাকা। যদি প্রস্থ 5 মিটার, 5 মিটার কম হতো তবে খরচ হতো, তবে খরচ সমান কত 120 টাকা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে 30 মিটার দীর্ঘ এবং 5 মিটার চওড়াযুক্ত যে জমিটা, যে পরিমাণ জমিটা চাষ করতে চাষের পরিমাণ কমে গেছে, চাষের জমির পরিমাণ কমে গেছে, 5 মিটার প্রস্থ এবং 30 মিটার চওড়া, তাহলে শুধুমাত্র ওইটুকু খরচা করতে মোট কত টাকা খরচ হতো, 30 টাকা। আমরা তাহলে ওটা উল্টোভাবে বলতে পারি। তাহলে অতএব 30 মিটার দৈর্ঘ্য ও 5 মিটার চওড়া জমি চাষ করতে খরচ হয় সমান কত বলতে পারি আমরা, 150 - 120 সমান কত, 30 টাকা। তাহলে দেখো ক্ষেত্রফলটা বের করে নিই।
চাষ করা মানে মাছের জমিটুকু, তাহলে ক্ষেত্রফলটা বের করে নিই। দেখো এই পরিমাণ, যে পরিমাণ জমিটা কমেছে তার ক্ষেত্রফলটা, ক্ষেত্রফল সমান কত হয়ে গেল 30 × 5 সমান কত 5 × 3 = 15, 150 বর্গ মিটার। তাহলে অতএব প্রতি বর্গ মিটারে খরচা কত, খরচা সমান হচ্ছে 30, মানে মোট টাকা বাই মোট ক্ষেত্রফল। তাহলে প্রতি বর্গ মিটার পেয়ে গেলাম। তাহলে কত হবে 3/15 টাকা, 15 টাকা। দেখো হয়ে গেল। এবার দেখো বলেছে যে মূল জমিটার প্রস্থ কত আছে হিসেব করতে বলেছে। তাহলে মূল জমিটার প্রস্থ দেখো হিসাব করে নেবো। প্রথম জায়গায় যেটা বলে দিয়েছিল 30 মিটার দৈর্ঘ্য জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। তাহলে মূল জমিতে মোট খরচা হয়েছে 150 টাকা। তাহলে ক্ষেত্রফল কত ছিল, তাহলে 150 টাকা প্রতি বর্গ মিটার খরচা, 3/15 টাকা। তাহলে অতএব ক্ষেত্রফল সমান কত হবে 150/3/15 সমান কত হলো 150 × 15/3। তাহলে দেখো 750 বর্গ মিটার। 750 বর্গ মিটার হয়ে গেল ক্ষেত্রফলটা। আবার আমরা জানি কি যে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। দেখো দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে প্রস্থ সমান কত হবে, তাহলে অতএব প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য সমান হচ্ছে 750/30 সমান হচ্ছে 25 মিটার। দেখো আমরা পেয়ে গেলাম। তাহলে প্রস্থ সমান হচ্ছে 25 মিটার। চলো এবার 14 নম্বর অঙ্কটা দেখে নিই। একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে হিসেব করে দেখি। দেখো প্রথমে সর্বপ্রথম আমরা কি করব না, আয়তকার ঘরের ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফল বের করার পরে এক একটা ইঁটের এক একটা টালির ক্ষেত্রফল কত সেটা বের করে নেব। যে মোট ক্ষেত্রফল থেকে টালির ক্ষেত্রফলটা ভাগ করে দিলে ততগুলো টালি লাগবে, সংখ্যাটা আমরা পেয়ে যাব। চলো আমরা করে নিই। টালির ক্ষেত্রফল যেহেতু ডেসিমিটারে দেওয়া আছে, আমরা আয়তক্ষেত্রাকার ঘরে যে দৈর্ঘ্য প্রস্থ আছে সেগুলোকেও ডেসিমিটারে করে নিই। তাহলে কী হবে, আমাদের ভাগ করতে সুবিধা হবে। তিরিশ মিটার। দেখো এটাকে ডেসিমিটারে করবো, তাহলে কী করতে হবে, আমরা কি জানি কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, আর 10 দিয়ে গুণ করে নেব। তাহলে কত হয়ে গেল এটা 300 ডেসিমি। 300 ডেসিমি। প্রস্থ সমান হচ্ছে কত 18 মিটার সমান হচ্ছে 18 × 10 সমান হচ্ছে 180 ডেসিমি। তাহলে অতএব ক্ষেত্রফল, অতএব মেঝের ক্ষেত্রফল সমান, আমরা কি জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ 180 গুণ করে নিলাম। তাহলে কত হয়ে গেল 3 × 18 = 54, 1 2 3 বর্গ ডেসিমি। তাহলে 54,000 বর্গ ডেসিমি হয়ে গেল। চলো এরপরে কি করবো, আমরা টালির দৈর্ঘ্যটা বের করে নেবো। এক একটা টালি দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে 3 ডেসিমিটার। দেখো বের করে নিই। টালির দৈর্ঘ্য 3 ডেসিমিটার। তাহলে অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান হচ্ছে 3/2 সমান হচ্ছে 9 বর্গ ডেসিমিটার। মোট টালি লাগবে সমান কত, মোট মেঝের ক্ষেত্রফল বা এক একটা টালি ক্ষেত্রফল, মানে ওখানে ছিল কত 54,000/9 সমান দেখো 6 × 9 = 54, 6000। তাহলে 6000 টালি লাগবে।
তাহলে 6000টি টালি লাগবে। চলো 15 নম্বর অঙ্ক চলে যায়। দেখো কী দেওয়া আছে, জাকিরদের 18 মিটার গণিত 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। ছোট করে ছবি আঁকি ও ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হবে হিসেব করে দেখি। 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে ওই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে হিসেব করে দেখি। চলো দেখো এখানে মোট যে জমিটা আছে তার ক্ষেত্রফলটা বের করে নিই। আয়তকার জমির দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, সমান সমান 18 মিটার, প্রস্থ 14 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে, সমান সমান 18 গুণিত 14 মিটার বর্গ মিটার। তো গুণটা করে নিই। তাহলে কত হয়ে গেল, 252 বর্গ মিটার। দেখো বাগানের ক্ষেত্রফল, বাগানের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 3.4 মিটার। তাহলে ক্ষেত্রফল সমান 3.4 তার হোল স্কোয়ার বর্গ মিটার। চলো গুণটা করে নিই। 4 4 16, 6 হাত থেকে 1, 4 3 12 আর 1 13, 3 4 12, 2 হাত থেকে 1, 3 9 10, 6 3 2 5 1 1 1156, 1156 আর দুটো আগে দশমিক হবে, তার মানে 1156 বর্গ মিটার। তাহলে অতএব ফাঁকা জায়গার ক্ষেত্রফল বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল সমান সমান কত হয়ে গেল, মোট 252 থেকে ফাঁকা বাগানটার ক্ষেত্রফল বিয়োগ করে দিলাম, সমান সমান কত হয়ে গেল দেখ, 240.44। তাহলে দেখো যেহেতু টালির ক্ষেত্র টালির বাহু দৈর্ঘ্যটা ডেসিমিটারে বলে দিয়েছে, আমরা ডেসিমিটারে কনভার্ট করে নিলাম। তাহলে 10 দিয়ে গুণ করতে হয় মিটারকে ডেসিমিটারে, যেহেতু এখানে বর্গমিটার চেঞ্জ করছি তো আমরা দুবার 10 দিয়ে গুণ করে নেব। তাহলে কত হয়ে গেল, এটা 240.44 বর্গ মিটার। একটা টালির বাহু দৈর্ঘ্য 2 ডেসিমিটার, তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে 2 এর স্কোয়ার করে নিলাম, তাহলে 4 বর্গ ডেসিমিটার হয়ে গেল। এবার মোট টালি কতগুলো লাগবে, মোট ক্ষেত্রফল থেকে এটাকে আমরা ভাগ করে দেবো। তাহলে মোট ক্ষেত্রফল কত ছিল ওখানে, 2 4 0 4 4 বাই 4, 4 6 24, 0 4 1 4, 4 1 4, সমান কত হয়ে গেল, 6011টি। তো 16 নম্বর অঙ্কে চলে যায়। দেখো কী দেওয়া আছে, ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল মাপি। দেখো আমি মোটামুটি ছবিটা আঁকছি, রং না দিয়ে ছবিগুলো এঁকে নিচ্ছি। দেখো এরকম তোমাদের 1 2 3 4 5টা ছবি দেওয়া আছে, আমি A B C D E করে নাম নিয়ে নিলাম। দেখো ছবিগুলোর ক্ষেত্রফলগুলো বের করে নিচ্ছি। 16A চিত্র কী দেওয়া আছে, ক্ষেত্রফল সমান কত, 20 গণিত 15। দেখো দৈর্ঘ্য 20 দেওয়া আছে, 15 দেওয়া আছে, প্রস্থ তাহলে 15 দুগুণে 30, তার মানে হচ্ছে 300 বর্গ সেন্টিমিটার। দেখো এবার রঙিন অংশ সহ দৈর্ঘ্য সমান হচ্ছে 20 - 2। দেখো একদিকে বাদ যাবে, কারণ আমি যদি এটাকে একদম সাইডে নিয়ে চলে আসি তাহলে দেখে কি মনে হচ্ছে যে একদিকে বাদ দিয়েছে, আরেক দিকটা নেই। তাহলে একদিকে বাদ দিলাম, তাহলে কত হলো 18 সেমি। আর প্রস্থ দেখো আবার একদিকে বাদ দিয়েছে প্রস্থ যে কোনো, তার মানে হচ্ছে 15 - 2 সমান হতে কত, 13 সেমি। তাহলে অতএব ক্ষেত্রফল 18 গণিত 13 বর্গ সেমি সমান হচ্ছে 3 18 54, 4 হাত থেকে 5
18কে 18, 18 আর 5 হচ্ছে 23 বর্গ মিটার। তাহলে কি হলো, এটা রঙিন অংশ সহজে দৈর্ঘ্যটা বেরোলো, রঙিন অংশ ছাড়া, আর এটা রঙিন অংশ সহ, মানে মোট যেটা, তাহলে রঙিন অংশ ছাড়া, সরি এটা ছাড়া হতো, আর উপরেরটা ছিল মোট আয়তক্ষেত্র মানে রঙিন অংশ সহ, তাহলে অতএব শুধু রঙিন অংশের ক্ষেত্রফল সমান 300 মাইনাস 234 সমান কত হয়ে গেল, 4 আর কয় 10, 6 10 হাতে থেকে 1, 3 আর 4, 4 আর কয় 10, 6 10 হাতে থেকে 1, 2 3, 3 মিলে 66 বর্গমিটার। দেখো বি নম্বর চিত্রে কি দেওয়া আছে, দৈর্ঘ্য 23 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার হচ্ছে প্রস্থ, আর 2 সেন্টিমিটার করে চারি সাইডে রং করেছে। তাহলে দেখো প্রথমে করে নেবো কি, রঙিন অংশ সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত হয়ে গেল, 23 গণিত 15, দেখো 15 23, প্রস্থ 15 বলেছে, 23 বলেছে দৈর্ঘ্য, তাহলে 3 15 45 5 হাতে থাকে 4, 15 2 30 আর 4 34 বর্গ সেন্টিমিটার। আরেকবার হচ্ছে রঙিন অংশ ছাড়া, দৈর্ঘ্য সমান কত, দেখো দৈর্ঘ্য 23 ছিল, কিন্তু এখানে চারি সাইডে যেহেতু করেছে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে রং করেছে, তার মানে এদিকেও 2 বাদ যাবে, এদিকেও 2 বাদ যাবে, তার মানে 2 বার 2 বাদ যাবে, তার মানে কত হয়ে গেল এটা 19। তাহলে প্রস্থ কত হবে এবার, 15, দেখো দুদিকে করেছে মানে 2 2 2 করে বাদ দেবো, তার মানে হলো 11 সেমি। তাহলে অতএব ক্ষেত্রফল 19 11, 19 গণিত 11, চলো গুণটা করে নিই, গুণটা করলে দেখো কত হয়ে যাবে, 19 একে 19 এর 9 হাতে থাকে 1, 19 একে 19 একে 20, 209 বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল সমান কত বেরোবে, 345 মাইনাস 209 সমান কত হলো, 9 এক কয়ে 15, 6 15 হাত থেকে 1, 1 আর কয়ে 4, 3 4 হাত থেকে 1, 2 3, 2 আর কয় 1, 136 বর্গ সেন্টিমিটার। দেখো সিতে চলে যায়, সিতে দেখো কী দেওয়া আছে, দেখো প্রথমে আমরা কী করবো না, রঙিন অংশ সহ ক্ষেত্রফলটা বের করে নেবো। ক্ষেত্রফল সমান হচ্ছে 18 গণিত 12 বর্গমিটার, সমান দেখো 18 দুগুণে 36, 6 হাতে থেকে 3, 18 কে 18, 18 3 21, 216 বর্গমিটার। এবার রঙিন অংশ ছাড়া, রঙিন অংশ ছাড়া দৈর্ঘ্য সমান সমান কত হবে, দেখো দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্যটা কত ছিল, 18, 18 আর এতটা পর্যন্ত রং করে দিয়েছে, কতটা 4 মিটার পর্যন্ত, তার মানে 4 মিটার পর্যন্ত যদি রং করে দেওয়া হয় তাহলে দৈর্ঘ্যটা কতটা কমে গেল, 18 মাইনাস 4 সমান হচ্ছে 14 মিটার, আর দেখো প্রস্থ বলে দিয়েছে 9 মিটার, তাহলে প্রস্থটা বের করতে হলো না, 9 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল 14 গণিত 9 সমান দেখো 4 9 36 6 হাতে থেকে 3, 9 একে 9, 9 3 12, তার মানে 126 বর্গ মিটার। তাহলে অতএব রঙিন অংশের ক্ষেত্রফল কত হয়ে গেল, বিয়োগ করে নেব রঙিন অংশ সহ থেকে ছাড়া, সমান হচ্ছে 216 মাইনাস 126, তাহলে 90 বর্গ মিটার। দেখো চিত্রটা এরকম দেওয়া আছে এবং এই জায়গাগুলো রং করা আছে, এই অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 10 সেন্টিমিটার, এতটুকু 4 সেন্টিমিটার, এতটুকু 4 সেন্টিমিটার, তাহলে কি আমরা বলতে পারি শুধু এই জায়গাটুকু 2 সেন্টিমিটার,
তাহলে এই জায়গাটা 2 সেন্টিমিটার, আর এইটা সমান সমানই হয়েছে এইটা। তাহলে দেখো আমি 3টে নাম দিয়ে দিচ্ছি। এক, এটা নাম দিলাম দ্বিতীয় অংশ, এটা নাম দিলাম তৃতীয় অংশ। তাহলে দেখো আলাদা আলাদাভাবে বের করে নিচ্ছি। প্রথম অংশের ক্ষেত্রফল, প্রথম অংশের দৈর্ঘ্য সমান কত? 10 সেন্টিমিটার, প্রস্থ সমান দেওয়া আছে কত? 4 সেন্টিমিটার। তাহলে অতএব ক্ষেত্রফল 10 × 4 সমান হচ্ছে 40 বর্গ সেন্টিমিটার। দেখো দ্বিতীয় অংশের ক্ষেত্রফল, দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার, আর প্রস্থ সমান 10 - 4 - 4, এই 4 + 4। দেখো এটা দেখে নিলাম, এখানে 4 এখানে 4, তাহলে এইটুকু কত হলো? 8 সমান, তাহলে এই দুটো হলো 8 আর টোটালটা 10, যেহেতু তোমরা এটা 2 সেন্টিমিটার। তাহলে অতএব ক্ষেত্রফল 5 × 2 সমান হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার। আর তৃতীয় অংশের ক্ষেত্রফল সমান হবে 40 বর্গ সেন্টিমিটার। যেহেতু দুটো প্রথম অংশ এবং তৃতীয় অংশ সমান সমান, তাহলে আমরা বলে দিতে পারি অতএব মোট রঙিন অংশের ক্ষেত্রফল সমান হচ্ছে 40 + 10 + 40 সমান 90 বর্গ সেন্টিমিটার। দেখো তারপরে চিত্রটা দেওয়া বলেছে নিজের খুশি মতো দৈর্ঘ্য প্রস্থ লিখে রঙিন অংশের ক্ষেত্রফল খুঁজি, চেষ্টা করবে। 17 নম্বর অঙ্কে চলে যায়। দেখো কী দেওয়া আছে, আমার স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8 মিটার, 6 মিটার, 5 মিটার। ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে কত খরচ হবে হিসেব করি। হিসেব করে দেখি ঘরটির সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটারে 52 টাকা হিসেবে কত খরচ হবে। ঘরটিতে 1.5 মিটার চওড়া এবং 1.8 মিটার উঁচু দুটি দরজা এবং 1.8 মিটার চওড়া 1.4 মিটার উঁচু দুটি জানালা আছে। প্রতি বর্গমিটার 260 টাকা হিসেবে দরজা ও জানালা রং করতে কত খরচ হবে হিসাব করে দেখি। দরজা ও জানালা বাদ দিয়ে 4 দেওয়ালে প্রতি বর্গমিটারে 95 টাকা হিসাবে প্লাস্টার করতে মোট প্রতি বর্গমিটারে 40 টাকা হিসাবে মোট রং করতে কত খরচ হবে হিসাব করে দেখি। দেখো স্কুলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা 3টে দেওয়া আছে, 8 মিটার, 6 মিটার, 4 5 মিটার। স্কুলের দৈর্ঘ্য, স্কুল ঘরে দৈর্ঘ্য সমান দেওয়া আছে দেখো 8 মিটার, প্রস্থ দেওয়া আছে 6 মিটার, উচ্চতা দেওয়া আছে সমান হচ্ছে 5 মিটার। তাহলে ঘরটির মেঝে রং করতে মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাহলে মেঝের ক্ষেত্রফল সমান হচ্ছে 8 × 6 সমান হচ্ছে 6টা 48 বর্গমিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল সমান সমান আবার সিলিংয়ের ক্ষেত্রফল, মানে ছাদের যেটা, আটচল্লিশ বর্গমিটার। দেখো এবার দেওয়ালের ক্ষেত্রফলগুলো আমরা বের করি। দৈর্ঘ্য বরাবর দেওয়ালের দৈর্ঘ্য বরাবর দেওয়ালের দৈর্ঘ্য সমান কত? দেখো দৈর্ঘ্য বরাবর দেওয়ালের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, আর প্রস্থ হবে দেওয়ালের প্রস্থ মানে উচ্চতাটা, এখানে দেখো উচ্চতাটা 5 মিটার দেওয়া আছে, তাহলে 5 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল 8 × 5 সমান হচ্ছে 40 বর্গমিটার। এবার দৈর্ঘ্য বরাবর যেহেতু দুটি দেওয়াল থাকে, তাহলে অতএব দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান কত? 40 × 2 সমান হচ্ছে 80 বর্গমিটার।
চলো এবার প্রস্থ বরাবর দেখি। দৈর্ঘ্য সমান প্রস্থ বরাবর দেওয়ালে দৈর্ঘ্য সমান কোনটা হবে? প্রস্থ মানে 6 মিটার। আর প্রস্থ কোনটা হবে? প্রস্থ হবে যেটা উচ্চতা সমান হচ্ছে 5 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল 6 × 5 সমান হচ্ছে 30 বর্গ মিটার। তাহলে প্রস্থ বরাবর দুটি দেওয়ালের ক্ষেত্রফল কত হয়ে যাবে? 2 × 30 সমান হচ্ছে 60 বর্গ মিটার। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে দেখো, যোগ করে নেবো আমরা। কত? 80 + 60 সমান হচ্ছে 140 বর্গ মিটার। চলো এবার এক এক করে হিসেব করে নিই, রং করতে কোথায় কত টাকা খরচা হবে। 1 নম্বর দেখো কি বলেছে, ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসাবে কত খরচ হবে? প্রতি বর্গ মিটারে খরচা সমান হচ্ছে 75 টাকা। তাহলে অতএব মোট খরচা সমান কত হবে? 75 গণিত মেঝের যে ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল কত ছিল? 48। তাহলে এটা গুণ করে নাও, কত হচ্ছে দেখো। 5 × 8 = 40, 0 হাত থেকে 4, 7 × 8 = 56 আর 4 হচ্ছে 60, 75 × 150 300, 0 0 6 3 3600 টাকা। তাহলে মোট খরচা কত হয়ে গেল? 3600 টাকা। 2 নম্বর থেকে কী দিয়েছে হিসাব করে দেখি, ঘরটির সিলিং সাদা রং করতে কত খরচা হবে? তাহলে সিলিং রং করতে খরচ হবে সমান কত? ক্ষেত্রফল গণিত প্রতি বর্গ মিটারে কত? 52 টাকা বলে দিয়েছে, 2496 টাকা। দেখো 3 নম্বর কী দেওয়া আছে, ঘরটিতে 1.5 মিটার চওড়া, 1.8 মিটার উঁচু দুটি দরজা এবং 1.2 মিটার চওড়া ও 1.4 মিটার উঁচু দুটি জানালা আছে। প্রতি বর্গ মিটারে 260 টাকা হিসাবে দরজা ও জানালা রং করতে কত খরচ হবে হিসাব করে দেখি। চলো জানালা এবং দরজার ক্ষেত্রফলগুলো বের করে নিই। দরজার দৈর্ঘ্য সমান কত ছিল? 1.8 মিটার। প্রস্থ সমান হচ্ছে 1.5 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল 1.8 গণিত 1.5, দেখো গুণটা করে না, কত হবে? 5 × 18 = 90, 0 হাতে থেকে 9, 18 কে 18, 9 × 8 = 27, 5 × 18 = 90, 0 থেকে 9, 18 কে 18, 9 × 27, তখন 2.70 বর্গ মিটার একটা দরজার ক্ষেত্র। তাহলে দুটি দরজার ক্ষেত্রফল 2 × 2.70 সমান হচ্ছে 5.40 বর্গ মিটার। তাহলে জানালার ক্ষেত্রে জানালার দৈর্ঘ্য সমান কত? 1.4 মিটার। প্রস্থ সমান 1.2 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল 1.4 গণিত 1.2 সমান হচ্ছে 14 × 2 = 28, 8 হাতে থেকে 2, 14 কে 14 দিয়ে 16 মানে 1.68 বর্গ মিটার। তাহলে অতএব দুটি জানালা ক্ষেত্রফল সমান হচ্ছে 2 × 1.68 সমান কত হয়ে গেল? 8 × 2 = 16, 6 হাতে থেকে 1, 6 × 2 = 12, 13, 3 হাতে থেকে 1, 2 × 2 = 3, 3.36 বর্গ মিটার। তাহলে অতএব জানালা ও দরজার মোট ক্ষেত্রফল কত? দরজা ও জানালার মোট ক্ষেত্রফল সমান সমান কত হয়ে যাবে? 5.40 + 3.36 সমান কত হলো? 6
6, 4 3 7 আর 5 3 8, 8.76 বর্গ মিটার। প্রতি বর্গ মিটারে খরচা কত? প্রতি বর্গ মিটারে খরচা সমান হচ্ছে 260 টাকা। তাহলে তো মোট খরচা সমান হচ্ছে 260 গণিত 8.76। চলো গুণ করে নাও। 6 6 36, 6 হাতে থেকে 3, 6 7 42, 3 45, 5 হাতে থেকে 4, 6 8 48, 4 হচ্ছে 52 গণিত 6 2 12, 2 হাতে থেকে 1, 7 2 14 থেকে 15, 5 হাতে থেকে 1, 8 2 16 থেকে 17। তা 6 5 2 7, 5 2 7, 7 5 12, 2 হাতে থেকে 1, 1 2 সংখ্যা কত হলো? 22 7 7 6 0। দুটোর আগে বসবে দশমিক, দুটোর আগে বসিয়ে দিলাম, তাহলে 2277.60 টাকা। তাহলে জানালা ও দরজা মোট রং করতে খরচা হয়ে গেল এত টাকা। এবার দেখো 4 নম্বরে কী বলেছে। 4 নম্বর বলেছে দরজা ও জানালা বাদ দিয়ে 4 দেওয়ালে প্রতি বর্গমিটারে 95 টাকা হিসাবে প্লাস্টার করতে এবং 40 টাকা হিসাবে রং করতে মোট খরচা কত হবে হিসাব করি। দেখো জানালা, দরজা ও জানালা বাদ দিয়ে দেওয়ালের মোট ক্ষেত্রফল সমান কত হয়ে যাবে? 140 বেরিয়েছিল 4 দেওয়ালের ক্ষেত্রফল মাইনাস 8.76 সমান কত হবে? 6 আর কয় 10, 4 10, 7 থেকে 1, 7 থেকে 8 কয় 10, 2 10, হাতে থেকে 1, 8 থেকে 9, 9 আর কয় 10, 1 10, হাতে থেকে 1, 1 আর কয় 4, 3 4, হাতে থেকে 1, 1 1 1, তারপর 131.24 বর্গ মিটার। এবার দেখো প্লাস্টার করতে মোট খরচ। মোট খরচ সমান কত হবে? 131.24 গণিত 95 টাকা। গুণটা করি দেখো। 5 4 20 0, হাতে থেকে 2, 5 2 10 2 12, 2 হাতে থেকে 1, 5 5 রেখে 6, 5 3 15 5, হাতে থেকে 1, 5 5 রেখে 6, 4 9 36, 6 হাতে থেকে 3, 9 2 18, 3 21, 1 হাতে থেকে 2, 9 9, 9 2 11, 1 হাতে থেকে 1, 3 9 27, 28, হাতে থেকে 2, 9 9 2 11, 0 6 2 8, 6 রেখে 7, 5 রেখে 6, 8 6 14, 4 হাতে থেকে 1 2 1। তাহলে কত হয়ে গেল এটা? 1 2 4 6 7 8 0, দুটো আগে বসবে, তো এত টাকা প্লাস্টার করতে মোট খরচ হয়ে গেল। এবার রং করতে খরচ। রং করতে খরচ সমান হচ্ছে 131.24 গণিত 40 টাকা সমান দেখো কত হচ্ছে? 4 4 16, 6 হাতে থেকে 1, 4 2 8 রেখে 9, 4 1 4, 4 3 12, 2 হাতে থেকে 1, 4 1 4 রেখে 5, শূন্য থাকলো, তাহলে 5 249 টাকা। তাহলে মোট খরচ, অতএব মোট খরচ মানে প্লাস্টার প্লাস রং, তাহলে কত হলো? 12 4 6 7.80 প্লাস 5 2 4 9.60। দেখো যোগ করে নাও। 0 8 6 14, 4 হাতে থেকে 1, 9 রেখে 10, 10 7 17 7 হাতে থেকে 1, 4 রেখে 5, 5 আর 6 11 1 হাতে থেকে 1, 2 রেখে 3, 3 আর 4 7, 5 আর 2 7 1, তাহলে দুটো আগে দশমিক ছিল, দুটো আগে দশমিক দিয়ে দিলাম টাকা। চলো এবার 8 নম্বর অঙ্ক দেখে নিই কী দেওয়া আছে। আমাদের পাড়ার বর্গ ক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার, উচ্চতা 5 মিটার। ওই ক্লাব ঘরে 1.5 মিটার চওড়া, 2 মিটার উঁচু দুটি দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটারে 350 টাকা হিসাবে 4 দেওয়াল তেল রং করতে কত খরচ পড়বে হিসেব করি। দেখো এখানে আমরা কি করব না, 4 দেওয়ালের
কত ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটা আগে আমরা বের করে নেব। চলো আমরা বের করে নিই। দেখো, যেহেতু ক্লাব ঘরটি বর্গক্ষেত্রাকার বলেছে, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ সব দিকে সমান হবে, তাহলে এক পাশের ক্ষেত্রফল বের করে আমরা 4 দিয়ে গুণ করে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করে নিতে পারবো। চলো, এক পাশে একটি দেওয়ালের ক্ষেত্রফল, একটি দেওয়ালের দৈর্ঘ্য, একটি দেওয়ালের দৈর্ঘ্য সমান হচ্ছে কত, 15 মিটার। আর প্রস্থ সমান উচ্চতাটা হয়ে যাবে 5 মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল 15 গণিত 5, 75 বর্গমিটার। তাহলে অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল 4 গণিত 75, 300 বর্গমিটার। এবার দেখো দেওয়া আছে ক্লাব ঘর 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু, 4টি দরজা আছে, 4টি দরজা আছে। তাহলে 4টি দরজার ক্ষেত্রফল বের করে নিই এবং সেটাকে বিয়োগ করে দেবো। তাহলে শুধুমাত্র বাকি দেওয়ালের ক্ষেত্রফলটুকু পেয়ে যাব। তাহলে একটি দরজার দৈর্ঘ্য সমান কত, 2 মিটার। আর প্রস্থ 1.5 মিটার। তাহলে ক্ষেত্রফল 2 গণিত 1.5 সমান হচ্ছে 3 বর্গমিটার। তাহলে 4টি দরজার ক্ষেত্রফল 4 গণিত 3 বর্গমিটার সমান হচ্ছে 12 বর্গমিটার। তাহলে অতএব দরজা ছাড়া দেওয়ালের ক্ষেত্রফল হয়ে গেল 300 - 12 সমান হচ্ছে 288 বর্গমিটার। তাহলে প্রতি বর্গমিটার খরচা হচ্ছে 350 টাকা। তাহলে মোট খরচ কত হয়ে যাবে? মোট খরচ হয়ে যাবে দেখো সমান 288 গণিত 350 টাকা। এবার গুণটা করে নিই, কত বেরিয়ে গেল টাকাটা টোটাল, 1,08,000 টাকা। দেখো পরের অঙ্ক 19 এবং 20-তে তোমাদেরকে নিজে নিজে সংখ্যা বসিয়ে অঙ্কগুলো করতে বলেছে, চেষ্টা করবে। এখানে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে নাও। আর যারা নতুন আমাদের চ্যানেলে আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।